কিন্তু এরকম যদি হয় কি করে হবে বলো? একখানাই আমি প্রশ্ন করতে চাই, তোমরা পার্টিকুলার কোন জায়গা থেকে দেখছো সেটা আমি জানতে পারি না। তো তোমাদের বাড়িটা কোন জায়গায় ঠিক আমাকে কমেন্টটা করে আমাকে জানিও, তাহলে আমি বুঝতে পারবো। ছাতা নিয়ে চলে এসছে, তো তোমাকে কে আসতে বলছে? আর আমি তো দেখলি ভাত বাড়ছি চলে এলি, এইবারে আর আমি ভাবছি ফোন করি, ফোন করতে গিয়ে দেখছি ওর ফোনও বাড়িতে। তুলে তুলে বাড়ি মেরে মেরে পুরোটাকে ঢোকালাম, ঢুকিয়ে এই যেটাকে বেঁধেছি দড়ি দিয়ে, এইবার বেঁধেছি। এই দেখো এবার শক্ত একদম রয়েছে। একজনের কমতি ছিল, একজনও চলে আসলো, কত হাইট হয়ে গেছে, অনেক বেড়ে গেছে, আনন্দ লাগছে খুব। হ্যালো, ওয়েলকাম টু কুনাল পাত্র ব্লগস। কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো। কিছুদিন আগে আমি কিউএনএ ভিডিও করেছিলাম, তখন তোমরা কিছু কোশ্চেন করেছিলে, আমি কিছু অ্যান্সার দিয়েছিলাম। আজকে আমি কিছু কোশ্চেন করব তোমাদেরকে, তোমরা আশা করি সব উত্তরটা দেবে। কিন্তু কি কোশ্চেন, আগে ব্লগটা শুরু করি তারপর বলছি। চলো ব্লগটা শুরু করা যাক। আজকে সকাল থেকে এত পরিমাণ বৃষ্টি হচ্ছে, কোনো কাজই করা যাচ্ছে না। সেই জন্য আজকে বাবা বাড়িতে, দোকানেও যেতে পারিনি, মাকে এই স্কুলে আমি ছেড়ে দিয়ে আসলাম। এখন আমরা খাবো হচ্ছে টিফিন। বাবা অলরেডি শুরু করে দিয়েছে, বাবার জন্য আমি বসেছিলাম, তো আমার জন্য বাবা বসলো না, খাওয়া শুরু করে দিল। কি আর করা যাবে। আমার প্রথম গাছ বসানোর ঘেরাটা দেখেছিলে কিছুদিন আগে আমি ঠিকঠাক করেছিলাম। দুদিন আগে গিয়ে দেখি পুরো ঘেরাটাকে ভেঙে দিয়েছিল কে, আমি আবার ঠিক করেছিলাম। সেই ভিডিওটা তোমাদেরকে দেখাইনি, আগে ওটা দেখে নাও, তারপর আসছি তোমাদের কাছে, সেই গল্পটা করবো। চলো দেখবে কি অবস্থাটা হয়েছে। গাছের ঘেরার সামনে যেতেই দেখলাম বাঁক রাখার জায়গাটা ভেঙে পড়ে আছে। এত শক্তপুক্তভাবে বানিয়েছে, তাও ভাঙলো কি করে? আর গাছের ঘেরাটা দেখলাম ঠিকঠাকই আছে। ও বাবা, ভালো করে লক্ষ্য করে দেখলাম ওই সাইডে দেখো ভেঙে রয়েছে, আর এই সাইডে যেতে দেখলামই পুরোটা ভাঙা। কি করে ভাঙলো না ভেঙে দিল, কিন্তু কিসে ভাঙলো সেটাই বুঝতে পারলাম না। কিন্তু গাছটার কোনো ক্ষতি হয়নি, এটা যা ভালো লাগলো একখানা। কিন্তু দেখো পুরো নিচের সাইডটা পুরোটা কি করে ভেঙে গেল আমার তো মাথাতেই আসছে না। এইবার দেখো আবার ঠিকঠাক করে দিয়েছি। এতক্ষণ তোমাদের সাথে এমনি কথা বলতে পারছিলাম না, অনেক লোকজন ছিল এখানে, অনেক নয়েজ আসছিল। তো দেখো এবার ঠিকঠাক করে দিয়েছি, আর একখানা লম্বা করে ডাল বেঁধে দিয়েছি যাতে একটু সাপোর্ট থাকে। আর কিছুটা কিছুটা বেঁধে দিয়েছি, নিচের দিকে বাঁধলাম না, কারণ নিচের দিক থেকে তো গরু মুখ ঢোকাতে পারবে না। আর এই যে ব্যাটা, হ্যাঁ, পেছন দিক থেকে আমার কাছে এসে ভ্যাউ করে চিল্লেছে। ভাবো তো, ভয় পেয়ে যাবো না আমি ওখানে কাজ করছি? কিন্তু এরকম যদি হয় কি করে হবে বলো? আর ওই গাছটাতে কোনো অসুবিধাই হলো না, একটুখানি ঘেরাটাতে ফুটবল মেরে দিয়েছিল, বেঁকে গেছিলো, দু একবার ঠিক করেছি। হ্যাঁ, কিন্তু গাছ হাইটে উঠে গেছিলো ওপরে, কোনো অসুবিধা হয়নি। এই গাছটাতে প্রবলেম হচ্ছে, ঘেরাটাতে প্রবলেম হচ্ছে, কি করে চলবে এরকম হলে? তো তোমরা দেখলে সব ব্যাপারটা, তো রাগও ধরে, খারাপও লাগে, তো কি আর বলবো বলো। যাই হোক, কিছুদিনের মধ্যে গাছটা বড় হয়ে যাবে, তখন আর অসুবিধা হবে না। কিন্তু এইবার তোমাদের কাছে কিছু প্রশ্ন নিয়ে এসেছি, না কিছু প্রশ্ন বলাটা ভুল একদম, একখানাই আমি প্রশ্ন করতে চাই। আমি তো দেখতে পাই স্ট্যাটিস্টিক্সে যে ইন্ডিয়া থেকে এত % লোক দেখছে, বাংলাদেশ থেকে এত % লোক দেখছে, কিন্তু তোমরা পার্টিকুলার কোন জায়গা থেকে দেখছো সেটা আমি জানতে পারি না। তো তোমাদের বাড়িটা কোন জায়গায় ঠিক আমাকে কমেন্টটা করে আমাকে জানিও, তাহলে আমি বুঝতে পারবো যে এই জায়গা থেকে তোমরা আমার ভিডিও দেখছো। যেমন আমি তোমাদের বলেছিলাম আমার বাড়ি সোদপুরে, এরকম একটা আশ্রম আছে গঙ্গার ধারের সামনে। তো তোমরাও যারা আমার ভিডিও খুব ভালোবাসো তারা প্লিজ জানিও যে তোমাদের বাড়ি কোথায়, তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো। আর তোমাদের বাড়ির পাশে কোনো এরকম মানে সুন্দর একটা নাম করা জায়গা আছে নাকি সেটাও জানিও, মানে আশেপাশে। এতে ধরো আমাদের এখানে যেমন বললাম আমি বালক ব্রহ্মচারী আশ্রম আছে, বা আমাদের আশেপাশে অনেক বড় বড় মন্দির আছে যেগুলো অনেক নাম করা। যেমন পাশেই আছে হচ্ছে পাইন বাড়ি বলে, তোমরা যে জি বাংলায় বা স্টার জলসায় বা যে কোনো সান বাংলা, কালার্স বাংলা, যে কোনো সিরিয়ালগুলো যে হয়, সিরিয়ালের বেশিরভাগ শ্যুটিংই হয়েছে ওখানে। আমি কিছুদিন যাবৎ দেখছি না শ্যুটিং হতে, কিন্তু আগে যেসব সিরিয়ালগুলো হতো সবের কোনো না কোনো একটা সিন হয়েছেই এখানে শ্যুট। বইয়েরও হয়েছে, অঙ্কুশের একটা বইয়ের হয়েছে, অনেকে আমরা সবাই দেখেছি আমরা এখানে যতজন এসছে। তো এরকম আছে। তারপর কাঠিয়া বাবা আশ্রম আছে, কাঠিয়া বাবাটাও তোমরা নাম করা জানো। তারপরে সোনার মন্দির আছে, অনেক 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 আশ্রম আছে। তো তোমাদের ওখানেও কী কী আছে আমাকে অবশ্যই জানি। এটা হচ্ছে একটা কোশ্চেন। আমি গঙ্গার ঘাটে গাছের কাজ করছিলাম, মানে গাছের ঘেরাটা ঠিকঠাক করছিলাম আজকেও। ফোনটা নিয়ে আসিনি, বাড়িতেই ছিল। দেখো চলে এসছে, ছাতা নিয়ে চলে এসছে। তো তোমাকে কে আসতে বলছে? আর আমি তো দেখলি ভাত বাড়ছি চলে এলি, এইবারে আর আমি ভাবছি ফোন করি, ফোন করতে গিয়ে দেখছি ওর ফোনও বাড়িতে। তাহলে আমি কাকে ফোন করব? এবার আমি ভাবলাম তাহলে হয়তো খাওয়া হয়ে গেছে, আজকে তাহলে কি মেনু করলে? আমি ভাবলাম যে তাহলে ও হয়তো ভিডিও করতে পারছে না, হয়তো ওখানে গিয়ে আটকে আছে, কিছু দেখাতেও পারবে না তোমাদেরকে, আমি সেই ভেবেই নিয়ে এলাম। আজকে কি মেনু করেছো সেটাও তো তাহলে বলা হলো না। মুসুর ডাল, আলু সিদ্ধ মাখা, পেঁয়াজ দিয়ে ডিম দিয়ে মেখেছি, আর পটল পোস্ত, আর আমরা টক। আচ্ছা, এটা খুঁজছিল, এই যে কাঠামো থেকে বাঁশ বার করেছি,
তো আমি ক্যামেরাটা নিয়ে আসিনি, কারণ তোমাদের একটু আগে তো আমি গল্প বললাম এই গাছটার ঘেরাটা ঠিকঠাক করার ব্যাপারে। তো এটা দুদিন আগে করে দিয়ে গেছিলাম। এইবার কি মনে হলো আজকে আসলাম, ওই পাশের যে বড় গাছটা আছে ওটাতে সার দিতে আসলাম। এই যে সারের কন্টেনার রয়েছে, এই যে সার দিতে এসেছিলাম। তো এইবার কি হলো, ঘেরাটা একদম পুরো হেলে গেছিলো। এর মধ্যে সাইকেলগুলো রেখে দেয়, হেলান দিয়ে পুরো হেলে গেছিলো। আর এই খুঁটিটার মধ্যে এই মোটা কাঠটা, একটু সামনে মা একটু দেখাও এইটা, হ্যাঁ এই যে এইটা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আর কাছে আসলাম। এই যে এই খুঁটিটা বাঁধা ছিল হচ্ছে এইটার মধ্যে উঁচু করে। তো আমি ওখান থেকে এটা খুললাম, খুলে এটা পুরো এখানে বাড়ি মেরে মেরে ঢোকালাম এইটা দিয়ে, এই যে এইটা দিয়ে পাথরটা তুলে তুলে বাড়ি মেরে মেরে পুরোটাকে ঢোকালাম, ঢুকিয়ে এই যেটাকে বেঁধেছি দড়ি দিয়ে। এবার বেঁধেছি, এই দেখো এবার শক্ত একদম রয়েছে, নয়তো পুরো নড়বড় নড়বড় করছিল, যখন তখন পড়ে যেত, মানে গোড়াগুলো সব নিচে খেয়ে নিয়েছে, পড়ে যেত। সেই জন্য এটা পুরো শক্ত হয়ে গেল। আর গাছটা ওই 2-3 দিনের মধ্যে সার পাচ্ছে, তো ভালো বড় হয়ে গেছে। এইখান থেকে ডগা ভেঙে গেছিল, দেখো এতটা মতন বড় হয়ে গেছে এত। তো দেখো যেমন আগে এইখানে একটা কাঠ দিয়ে বেঁধেছিলাম, এই কাঠটা দিয়ে বেঁধেছিলাম, তেমন আজকে আবার এই যে উপরে একখানা কাঠ বাঁধলাম, বেঁধে এই গাছটাকে তুলে দিয়েছি একদম মিডিল করে। যার কারণ হচ্ছে নয়তো হেলে চলে এসেছিলো এদিকে আবার গরু মুখ দিয়ে টেনে নিতে পারবে, সেই জন্যই ওইদিকে কাঠটা বেঁধে দিলাম। তো বলো এবার কেমন লাগছে তোমাদের 2 দিন করে এই ঘেরাটার? অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, গাছটা অনেক বড় হয়ে গেছে, ভাবতে পারিনি যে তুই ওকে মানুষ করতে পারবি। অনেক পুরো বেঁকে বেঁকে রয়েছে পুরো অবস্থার জন্য। কিন্তু বেকাটারাই হবে। হ্যাঁ, না না পরে সোজা হয়ে যাবে। যাই হোক, বৃষ্টি পড়ছে, শরীর খারাপ, ঝোড়ো হাওয়া, বৃষ্টি গঙ্গার হাওয়া খাচ্ছিস, তাই থেকে ওই জন্য আমি ডাকতে এলাম। ঠিক আছে ঠিক আছে, এসেও দেখছি এই কীর্তি করছিস। ঠিক চল আছে, তাড়াতাড়ি। আরেকটু এ বাবা, এর আগে বৃষ্টিতে ভিজলি, এই গাছ করে শরীর খারাপ করলো, আজকেও তাই হবে। দেখ এই বৃষ্টিতে ভিজছিস আর গঙ্গার হাওয়া, দেখ যদি শরীর খারাপ না করেছে। কিছু হবে না, ভালো কাজ করলে শরীর টরীর খারাপ হয় না। ঠিক আছে, দেখবো কোথাস। তুই চল চল চল, খাবি চ। এইদিকে এরকম বাদি কেন বলো তো, ওইদিকে বেঁধেছিলাম তো গরুতে নে ঝটপট কর, হাওয়া দিচ্ছে গঙ্গার, ছাতা পাতা সব রয়েছে। কে বললো তাহলে? ওই দেখো গরু, লোকটার গায়ে দেখো কাঠ পড়ছে। এই রে, ওই যে পুরো গাছ থেকে পড়লো একটা গুঁড়ি ভেঙে। দেখছো অঘটন কখন ঘটে যায়। চিন্তা কর, শুকনো কাঠ গাছের তলা দিয়ে যাচ্ছে, শুকনো কাঠ ভেঙে পড়লো। ভাবছি মাথায় পড়েনি, গায়ের মানে ঠিক পেছন দিকে মনে পড়লো। একজনের কমতি ছিল, একজনও চলে আসলো, বাবাও চলে আসছে আমাদেরকে দেখতে। আমি প্রথম কথা বুঝতে পারিনি যে এতটা দেরি হয়ে গেছে। খাওয়া দাওয়া হয়ে গেছে, অবশ্য কাজ করছি অনেকক্ষণ ধরে, কিন্তু এটা করতে করতে এতক্ষণ সময় লেগে গেছে আমি জানি না। আর বাবা অনেকদিন বাদে গঙ্গা ধারে তো আসে না, এসে বলছে পেছন দিকের গাছটা কত বড় হয়ে গেছে। গাছটা থাকবে কিনা সন্দেহ, কেন এতটা লম্বা হয়েছে তো হাওয়াতে না পড়ে যায়। প্রচন্ড লম্বা হয়ে গেছে গাছটা, পুরো এই নিচ থেকে দেখো, এইখান থেকে এইটুকুনি পুঁতেছিলাম ওর কোমর অব্দি, আর এতটা বড় হয়ে গেছে, পুরো অনেক বেড়ে গেছে। আনন্দ লাগছে খুব, একটা সাকসেস যে না গাছটা পুঁতে এত তাড়াতাড়ি বড় হয়ে গেল। এর উপর থেকে এবার যদি ডগা বেরোয় এবার কোনো অসুবিধা নেই। এতদিন হচ্ছে এখান থেকে সব ডগা বেরোতো, এদিক ওদিক দিয়ে শাখা পোশাকা বেরোতো, ওগুলো ভেঙে ভেঙে দিতাম। শাখা পোশাকা ভেঙে দিলে কি হাইটটা তাড়াতাড়ি বড় হবে। আরে বৃষ্টি পড়ছে, চলে আয়, ঠিক আছে ফাঁকা জায়গা, আয় আয় আয়, বৃষ্টি পড়ছে। তাড়াতাড়ি বড় হয়ে যাবে, মোটামুটি পরের বছর বর্ষার সময় দেখবে এত মোটা হয়ে গেছে। আবার চলে এসছে মুষলধারে বৃষ্টি, আওয়াজ আশা করি শুনতে পাচ্ছ, নয়েজ আসছে। তো সবাই এই বৃষ্টিতে ঠিকঠাক করে থেকো। আর আজকের ব্লগ আমার এখানেই শেষ হলো। বৃষ্টিতে ঠিকঠাক বলতে কি, রাস্তায় চলাফেরা ঠিকঠাক করে করো, বেশি জল জমে থাকলে রাস্তায় লাইট পোস্টে ধারে ধারে থেকো না, এই সব দিকে নজর রাখার জন্য বললাম। সেই হিসাবে ঠিকঠাক থেকো সবাই, সবাইকে অনেক ভালোবাসা, টেক কেয়ার।